আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখুন, কিছু জিনিস আমাদের হাতে নাই, কিছু জিনিস অনেক উপর থেকে নির্ধারিত হয়। সারা পৃথিবী জুড়ে এখন যুদ্ধের একটি দামামা, মানে পৃথিবীর সকল মানুষের ক্ষতিগ্রস্ত। তারই ভিতর দিয়ে সামান্য 1 থেকে দেড় মাস হচ্ছে বাংলাদেশের যে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হয়েছে। সেই সরকার গঠিত হওয়ার পরে প্রথম ধাক্কাটা আসলো রমজান মাস, রমজানের বাজার নিয়ন্ত্রণ করা। রমজান শেষের একদম শেষ মাথায় এসে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ শুরু হলো। আর এই যুদ্ধ এমন এক যুদ্ধ যেটা আসলে তেলের যুদ্ধ। পৃথিবীর এমন কোনো বস্তু বা এমন কোনো পদার্থ বা মানুষ নাই যেটার সাথে তেলের সম্পর্ক নাই। তেল প্রতিটি সেক্টরের মূল চাবিকাঠি হচ্ছে তেল। তো সেই ক্ষেত্রে আসলে সরকারের জন্য খুবই কষ্টসাধ্য একটি বিষয় হচ্ছে বা এখনো চলমান আছে। এর পিছনে আরেকটি বিষয় আছে। সরকার খুবই স্বল্প বয়সের একটি সরকারের পুরো সিস্টেমটা, আমলাটা সেখানে আসলে ফ্যাসিস্ট দোসররা এখানে বসে আছে, বা তত্ত্বাবধায়ক সরকার ইউনূসের গঠন করা, বা জামাত বা এনসিপির যারা প্রশাসক নিয়োগ করছে সারা বাংলাদেশে তাদের লোক বসে আছে। সেটাকে তার একদিনেই সরানো সম্ভব হবে না। এই জন্য সরকারের জন্য এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হচ্ছে। আমি সারা বাংলাদেশে প্রতিটি দেশপ্রেমিক মানুষ এবং জাতীয়তাবাদী দলে উদ্বুদ্ধ সকলের প্রতি বিনীত অনুরোধ রাখব, এই পরিস্থিতিতে আমরা সবাই শান্ত থাকি, ঠান্ডা থাকি, সরকারকে সহযোগিতা করি এবং সরকারকে একটা মিনিমাম সময় আমাদের দেওয়া উচিত আলোচনা সমালোচনা করার জন্য, সরকারের পক্ষে বিপক্ষে যাওয়ার জন্য। কারণ আপনি 1 মাসের একটা বাচ্চাকে নিয়ে অনেক বেশি আশা করা যেমন সম্ভব নয়, সরকারের সেট তৈরি করে আসতে, প্রাইম মিনিস্টারের সেট তৈরি করে আসতে সময় লাগবে মিনিমাম 6 মাস 1 বছর। আমি মনে করি নতুন গভর্নমেন্ট সময় রিজার্ভ করে, এটা আমাদের সকলেরই দেওয়া উচিত। আমি বিষয়টা নিয়ে প্রতিটা মানুষের কাছে বিনীতভাবে বলবো, সরকারকে, জনাব তারেক রহমানকে একটু সময় দেন, সকলে সহযোগিতা করেন। এখন সাধারণ মানুষ, সাধারণ নেতা কর্মী আমরা সহযোগিতা করলে লাভ হবে কি? আমলারা, এমপি মন্ত্রীদের সিন্ডিকেটরা, ওনারাই যদি সহযোগিতা না করে, এই জন্য সকল এমপি মন্ত্রী বা সকলে সরকারের যারা সুবিধা নিচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের যারা বাচ্চা কাচ্চা আছে সিন্ডিকেটটা তৈরি করার জন্য ঘুরতেছে, তাদের কাছে বলেন একটু সময় দেওয়ার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য, জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য এবং তদুপরি জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। কারণ জনাব তারেক রহমান যদি বেকায়দায় থাকে, সরকার যদি বেকায়দায় থাকে, তাহলে আপনি আপনার বাচ্চা কাচ্চা সিন্ডিকেট দরজা তোয়াই হাইতেন ন। এই জন্য আপনাদেরকে বেশি স্যাক্রিফাইস করতে হবে। যারা সরকার থেকে সুবিধা নিচ্ছেন, এমপি মন্ত্রী হচ্ছেন, ওনাদের ফ্যামিলি যারা আছে, গাড়ি 3-4টা করে চালান, আপনাদেরকে সরকারকে সময় দিতে হবে। আপনারা যদি এই মুহূর্তে উচ্চ বিলাসিতা ত্যাগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা দরজা তোয়াই পাইতেন না। এবার নেতা কর্মী খুব বেশি পালাইতে হবে না, কারণ নেতা কর্মীরা এবার অতি বেশি অ্যাগ্রেসিভ না। এই জন্য আপনাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে সরকারকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করবেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই সরকারকে দীর্ঘস্থায়ী এবং আরও সময় দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালাম।